দেশের জন্য সবচেয়ে বড় দলিল কোনটা হবে? সংবিধান। সংবিধান এখন মানা হচ্ছে? মানলাম না, আপনি কি করবেন? মানলাম না, আপনি কিছু করতে পারবেন? সংবিধানে লেখা আছে এই এই ধারা বদলানো যাবে না। লেখা নিয়েছিল শেখ হাসিনা তার মতো করে লেখা নিয়েছিল। ওই লেখার কোনো মূল্য আছে? কোনো মূল্য বলাই তো আছে। সংবিধান কিভাবে সংস্কার করতে হবে সেটাও সংবিধানের মধ্যে বলা আছে। কোনো মূল্য আছে কথার? আপনি একটা সংস্কার করলেন। দেখেন, আমি একটা বেসিক কথা বলি আপনাকে, এটা বললে অনেকে আবার আটকে ওঠে এই কারণে। সংস্কারটা কে করবে? যে প্রথমে আপনি বলেন না সংস্কারটা কে করবে? সংস্কারটা যে সংস্কার করতে পারবে, পারার যোগ্যতা রাখে, সে করবে, সেই তো করবে। এখন যে সংস্কার কমিটিগুলি হয়েছে এগুলি কি আপ টু দ্য মার্ক? আমি তো তাই মনে করি না। আমি তো মনে করি এই সংস্কার কমিশনগুলি ভালো হয় নাই। এই কমিশনগুলি উচিত ছিল, আমার বিবেচনায় উচিত ছিল শুরুতেই পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের এখানে ঢুকানো। জি, সেটা তো চেষ্টা করা হয়েছিল, রাজি হয় চেষ্টা করা হয় নাই। কে বললো চেষ্টা করা হয়েছিল? আসিফ মাহমুদ তার বইয়ে সংস্কার কমিশনে ঢুকানোর চেষ্টা করা হয় নাই। আচ্ছা আচ্ছা, আমি বলছি সংস্কার কমিশনে পলিটিক্যাল পার্টি লিডারদের ঢুকানো উচিত ছিল, মানে প্রত্যেক পার্টি থেকে প্রতিনিধি নেওয়া উচিত ছিল। নিলে কি হতো, এই এখন আর ঐক্যমত্য নিয়ে এত সময় ক্ষেপণ হতো না। এখন যেভাবে হচ্ছে এটা তো একটা তারিনারি হচ্ছে। নিয়ে আসতে হবে বিদেশি লোককে, আলী রিয়াজ শাহ আমেরিকান নাগরিক রে ভাই, নিয়ে আসছে কামাল আহমেদ আমেরিকান নাগরিক। জি, তো এইগুলি দিয়ে এগুলি কি আমাদের জাতি হিসেবে আমাদের অপমান করা ছাড়া আর কিছু? আমাদের এখানে কোনো সংবিধান বিশেষজ্ঞ নাই? এই আমেরিকান আলী রিয়াজ এসে আমাদের ঠিক করে দেবো? এটা হয় রে ভাই। আমি মানি না তো এগুলো। আমার কাছে এগুলো আপনাদের মার্ক করা হয় না। সে যা করতেছে এগুলো যেমন পছন্দ হয় না। ধর্ম নিরপেক্ষতা বাতিল সংবিধান থেকে, আবার রাষ্ট্র ধর্ম আছে। এটা তো ইয়ার কি রে ভাই? আপনি ধর্ম শব্দটা রেখেন না, কোনো সমস্যা নাই। এইগুলি যেগুলো হচ্ছে এখন এরা সংস্কার করতে পারবে, তাদের সে যোগ্যতা আছে। এনজিওদের করা সংস্কার, বিদেশিদের করা সংস্কার আমাদের এসে পলিটিক্যাল পার্টিগুলো মানবে, তাদেরও তো ইগো আছে না? এটা হবে নাকি রে ভাই?